আমাদের বিপ্লবী ছাত্র বন্ধুদের নতুন রাজনৈতিক দল এনসিপি কে সর্বান্তকরণে সাপোর্ট এবং সমর্থন জানাচ্ছি যুক্ত ফোরামের পক্ষ থেকে। বাংলাদেশের বিভিন্ন মহলে স্বাগত জানিয়েছেন অনেকগুলো রাজনৈতিক দল আমন্ত্রিত হয়ে তাদের শুভাশিস জানাবার জন্য ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনেক মানুষ ৬০, ৭০, ৮০ কিংবা লক্ষাধিক মানুষ সেখানে মিছিল সহকারে ব্যানার সহকারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। এটি প্রমাণ করে যে বাংলাদেশে নতুন কিছু মানুষ গ্রহণ করতে জানেন এবং নতুন কিছুর অপেক্ষায় মানুষ আছেন। আমরা অনেকদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, সংগ্রাম করেছি, মার খেয়েছি, জেলে গিয়েছি। এই একটি কারণেই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবার জন্য দুনিয়া কাঁপানো ইতিহাস ঘৃণিত ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয় হবে, সেটি আমরা আশা করতেই পারি। এবং সেই আশা থেকেই বিভিন্ন মহল, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন সকলে মিলেই কিন্তু একযোগে কাজ করেছি আমরা, এবং এই ফ্যাসিবাদের পতনের পরে নতুন বাংলাদেশ গড়বার আমরা প্রত্যয় এবং শপথ গ্রহণ করেছি। কিন্তু একটি বিষয় মোটা দাগে আমাদের প্রায় সকলের চোখেই বা মনেই দাগ কাটছে, সেটি হলো যে ইতিহাস ঘৃণিত একজন ফ্যাসিস্টের পতনের পরে যে নতুন বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা, সৌহার্দ্য, সম্প্রীতি এবং সার্বজনীন গণতান্ত্রিক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা প্রত্যয় আমরা ঘোষণা করেছি, সেই বাংলাদেশে শুধুমাত্র আমাদের কয়েকজন ছাত্র বন্ধু, সমন্বয়ক অথবা উপদেষ্টা পরিষদের সদস্যের কথাই আমাদেরকে শুনতে হবে। তারা যা বলবেন সেটি গণতন্ত্র, তারা যা বলবেন সেটি কি কোনো ধর্মীয় বাণী? এটি কি হতে পারে? হয়তো নিশ্চয়ই তারা ভালো কিছু বলছেন, সত্য, সাম্য, সহনশীলতা, ন্যায়পরায়ণতা এবং একটি টেকসই গণতন্ত্রের কথাই তারা বলছেন বা লক্ষ্যেই তারা তাদের কর্মকাণ্ড করে যাচ্ছেন। কিন্তু এটিও আমাদের মাথায় রাখতে হবে যে অনেক ভালো কথা, অনেক সুন্দর শুদ্ধ কথাও যদি জোর করে চাপিয়ে দেয়া হয়, সেটিও কিন্তু অশুদ্ধ রূপ ধারণ করে এবং সেটিও কিন্তু মানুষ গ্রহণ করে না। গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব পরবর্তী এই সময়ে যেখানে আমাদের সরকারি নড়বড়ে, সেখানে আমাদের জনগণের আস্থা বা জনগণের যে আকাঙ্ক্ষা সেটি কতটুকু টেকসই হবে বা কতটুকু আমাদের ছাত্র বন্ধুদের প্রতি জোরালো হবে, সেটি কিন্তু বড় প্রশ্ন। আমি বলতে চাই, যে কোনো ভালো জিনিসকে একটু ধীরে ধীরে ঠান্ডা করে বুঝিয়ে শুনিয়েই কিন্তু খাওয়াতে হয়। কারণ অনেক দিন ধরে আমরা গণতন্ত্রের নামে যা পান করেছি, যা খেয়েছি, যা আমাদেরকে গেলানো হয়েছে, সেটি আসলে গণতন্ত্র ছিল না। এমন বিষময় গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে এখন আমাদের ছাত্র বন্ধুরা যে গণতন্ত্রের কথা বলছেন, যে নতুন অভিযাত্রার কথা বলছেন, সেই অভিযাত্রাকে যদি আমাদের নাগরিকদের, বিশেষত এই দ্বিদলীয় যে বৃহৎ বলয়, যে সুসংহত বলয়, আওয়ামী এবং বিএনপি যে বলয়, সেই বলয়ের মধ্যে যদি জায়গা করে নিতে হয়, সেই গণতন্ত্রের অমৃত বাণী, অমৃত রস যদি খাওয়াতে হয়, তাহলে কিছুটা ধৈর্য ধরতে হবে, কিছুটা জনগণের পালস বুঝতে হবে, পরিবেশ পরিস্থিতিকে, সময় সুযোগকে অনুকূলে নিয়ে এবং নিশ্চয়ই এর সাথে দীর্ঘ সংগ্রামময় পথ, সেই পথকে আগলে নিয়ে তারপরে সেটি করতে হবে। এর বাইরে যদি এই গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লবের পরবর্তী সময় আমরা যা বলছি, আমি যা বলছি, এটিই ঠিক, এটিই মানতে হবে, না হলে হবে না, এই টোনে যদি আমরা কথা বলি, বিশ্বাস রাখুন, রাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি, এটি টেকসই হবে না। অনেক ভালো জিনিসও, অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রয়োজনীয় জিনিস বা বক্তব্য বা কর্মসূচিও কিন্তু জনগণ গ্রহণ করেন না। কারণ সময়ের সাথে সাথে জনগণকে বোঝাতে হবে যে কোনটা দধি আর কোনটা চোর। এটি যদি বোঝানো না যায়, জোর করে যদি চাপিয়ে দেবার চেষ্টা করা হয়, অথবা আমরাই সব, আমরাই যা বলি, যা বুঝি সেটি সঠিক এবং আমরাই বাংলাদেশ, এই টোনে যদি কথা বলা হয়, তাহলে আমাদের আপামর কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, তাদেরকে কিন্তু অস্বীকার করা হবে। এবং তাদেরকে অস্বীকার করলে নিশ্চয়ই তাদের সমর্থন ছাড়া, সর্বমহলের সমর্থন ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অভিপ্রায়, যে লক্ষ্য, যে শপথ, সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। সুতরাং যে প্রশ্নগুলো সামনে এসছে, সেই প্রশ্নগুলোর সঠিক এবং যথাযথ উত্তর দিয়ে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা যদি তাদের নতুন বাংলাদেশ গড়বার যে সংগ্রাম, যে প্রত্যয়, সেটিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই সর্বসাধারণের পক্ষ থেকে তারা সমর্থন পাবেন, সাধারণ মানুষ তাদেরকে স্বাগত জানাবেন। এই পলিটিক্সের মধ্যে বা এই আত্মপ্রকাশের মধ্যে নতুন আমরা কি দেখতে পেয়েছি, যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, আমাদের ছাত্রদের তরুণ নেতৃত্বের তরুণ মুখগুলো, সেই বিপ্লবী চেহারাগুলোই আমাদের সামনে মোটা দাগে
আগে আমাদের মনে দাগ কেটেছে। এর বাইরে যা কিছু আমরা দেখেছি প্রায় সবকিছু কিন্তু ট্রেডিশনাল পলিটিক্সের অনুরূপ বা অনুকরণ বলেই আমাদের কাছে মনে হয়েছে। নিশ্চয়ই আমাদের ছাত্র বন্ধুরা নতুন কিছু দেবার জন্য তারা বেশ উদ্গ্রীব এবং নতুন নিশ্চয়ই কিছু তাদের রয়েছে যেগুলো আমরা হয়তো সামনে দেখতে পাবো। কিন্তু এই জমায়েতের অর্থের উৎস নিয়ে কিন্তু সর্বমহলে একটি প্রশ্ন জেগেছে যে এই জমায়েতের অর্থের উৎস কারা, কোত্থেকে অর্থ এসছে, কারা অর্থ দিয়েছেন, এবং বিশেষত এটি একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে পেছন থেকে কারা ব্যাকআপ দিচ্ছেন। অনেকেই বলে থাকেন এটি জামাতে ইসলামের একটি মেরুকরণ বা জামাতে ইসলামের একটি প্রচেষ্টা। আবার পেছন থেকে অনেকেই বলেন যে আওয়ামী লীগ এবং জামাত তাদের সম্মিলিত প্রয়াস। আমি কোনোটি দিয়েই আমাদের বিপ্লবী ছাত্র বন্ধুদেরকে বিতর্কিত করতে চাই না, প্রশ্নবিদ্ধ করতে চাই না। শুধুমাত্র সতর্ক করতে চাই যে অভিপ্রায় এবং লক্ষ্য নিয়ে তোমরা এই নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করেছো, সেটি যাতে কোনো সুবিধাবাদী মহল, কোনো রাজনৈতিক শক্তি, কোনো বিদেশি শক্তি যাতে ছিনতাই করতে না পারে। কারণ আমি এবং আমরা যুক্ত ফোরাম থেকে বারবারই বলেছিলাম, আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং বাংলাদেশের মানুষেরও আকাঙ্ক্ষা ছিল যে একটি নতুন শক্তির অভ্যুদয় হবে, নতুন শক্তির অভ্যুত্থান হবে। সেই নতুন শক্তি যদি তোমরা ছাত্ররা হয়ে থাকো, তোমাদেরকেই যদি বাংলাদেশের হাল ধরতে হয়, তোমাদের পাশে আমরা আছি। কিন্তু অবশ্যই এটি পদে পদে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে তোমাদের এই চেষ্টা, আমাদের সকলের চেষ্টা, আমাদের সম্মিলিত বিপ্লব, কোনো বিশেষ রাজনৈতিক দল এটিকে ছিনতাই করেনি, কোনো বিদেশি রাষ্ট্রীয় শক্তির অর্থায়নে তোমরা পথ চলছো না। কারণ আমরা এই বাংলাদেশে যেখানে দিল্লি এবং পিন্ডির দাসত্বের বিরুদ্ধে কথা বলছি, তোমরাও বলছো, তোমরা যে প্রত্যয় ঘোষণা করেছো সেখানে নিশ্চয়ই কোনো মার্কিন মুলুক অথবা ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপে তোমাদের এই রাজনীতি, তোমাদের এই স্বপ্ন, তোমাদের এই অভিযাত্রা পরিচালিত হবে, সেটি আমরা চাই না। যদি সত্যিকার অর্থেই তোমরা তোমাদের সেই শহীদ ভাইদের, আমাদের শহীদ সন্তানদের সেই রক্তের শপথ নিয়ে তোমরা এই রাজনৈতিক দল সূচনা করে থাকো, নিশ্চয়ই বাংলাদেশের জনগণ তোমাদেরকে সমর্থন জানাবে এবং বৃহৎ বুর্জোয়া পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটি কম্পিটিটিভ জায়গায় আমাদের গণতন্ত্র দাঁড়াবে, আমাদের গণতান্ত্রিক চর্চা এসে দাঁড়াবে, সে প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই আমাদের ছাত্র তরুণ বন্ধুরা কারো কাছে বিক্রি হবার নয়, কারো কাছে বিক্রি হয়নি। শুভকামনা থাকলো তোমাদের এই অভিযাত্রার প্রতি এবং তোমাদের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণের শুভ সূচনা হোক, এই প্রত্যাশা রাখছি।